আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এরকম একটা প্রিমিয়াম সিম্পল প্রোডাক্ট ডিজাইন তৈরি করবেন। তো এরকম একটা প্রিমিয়াম প্রোডাক্ট ডিজাইন তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে দেখবেন ক্রিয়েট অপশন, ওইটাতে ক্লিক করবেন। এরপর এখানে পাবেন কাস্টম সাইজ নামে অপশন, সেখানে একটা ক্লিক করি। আমরা এই ডিজাইনটা তৈরি করব 1:1 সাইজে। এই জন্য আপনারা 1000x1000, 1080x1000, 2000x2000 যে কোনো একটা সাইজ নিতে পারেন। তো আমি এখানে 1080x1080 একটা সাইজ নিচ্ছি, যেটা ফেসবুক পোস্টের জন্য পারফেক্ট একটা সাইজ। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা যেহেতু এরকম একটা প্রোডাক্ট ডিজাইন তৈরি করব, তার জন্য আমাদের কি প্রয়োজন হবে সেটা একটু জেনে নিই। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে আমাদের প্রোডাক্টের একটা পিএনজি ইমেজ। আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টটা ক্লায়েন্টের কাছ থেকে একটা ইমেজ নিয়ে নেবেন, অথবা গুগল থেকে ভালো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট করে নেব। তো ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব, কালার আইকন একটা ক্লিক করব, প্লাস আইকন, নিচে গ্রেডিয়েন্ট। তো আমরা কেমন গ্রেডিয়েন্ট দেবো? আমরা প্রোডাক্টের সাথে মিল আছে এমন গ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করব। তো এখানে যদি আমরা প্রোডাক্টটা একটু দেখি, তো প্রোডাক্টটা এরকম খয়েরি কালার আর সাদা কালারের একটা প্রোডাক্ট। তো আমাদের গ্রেডিয়েন্টটাও ঠিক এমন দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আইকন থেকে প্লাস আইকন, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দেওয়ার পর এখানে দুইটা কালার, আমরা দুইটা কালার দিয়ে আপাতত গ্রেডিয়েন্টটা দিতে পারবো। তো এখানে একটা কালারে আমরা ক্লিক করব, যে কমলা কালার বা খয়েরি কালার টাইপের একটা কালার এখানে আমরা নেব। ক্রস বাটন, আবার কালার, প্লাস গ্রেডিয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এই স্টাইলগুলো আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা এই স্টাইলটা ব্যবহার করব, যে সাদা মাঝখানে থাকবে, চারিদিকে ব্রাউন কালারটা থাকবে। তো এইটা আমরা এখানে ইউজ করব। এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক, যদি কখনো এমন হয়ে যায় যে সাদাটা চারিদিকে রয়েছে আর ব্রাউন কালারটা মাঝখানে রয়েছে, যেটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, যে এই খয়েরি কালারটাকে আপনারা বাইরের দিকে রাখবেন আর এই সাদা কালারটাকে ভিতরের দিকে রাখবেন, তখন জাস্ট এই কালারটাকে ধরে এই কর্নারে এনে দিবেন, ব্যাস। তো আমরা ক্রস বাটন, তো আমাদের ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট নেওয়া কমপ্লিট। তো এখন আমরা এই প্রোডাক্টটা এখানে নিয়ে আসবো। তো আপনারা গুগল থেকে প্রোডাক্টটা ডাউনলোড করে এখানে আনবেন। আনার জন্য এখান থেকে গ্যালারি অপশন থেকে আপনারা ইমেজটা এখানে আপলোড করে নেবেন। তো যেহেতু আমার এখানে আপলোড করাই আছে, আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। তো এই হচ্ছে প্রোডাক্টের যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনারা প্রোডাক্টের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আরও একটা টিপস অ্যান্ড ট্রিক, বর্তমানে ক্যানভা আপডেটের পর এখানে নতুন একটা সিস্টেম অন হয়েছে। এটা হচ্ছে আপনার ইমেজের উপর একটা ক্লিক করে এই ইমেজ টুলসে আসবেন। তারপর এখানে যে আপস্কেল নামে একটা অপশন আছে, এটা কিন্তু টোটালি প্রো। আপনারা যারা ফ্রি ক্যানভা ইউজ করেন তারা কিন্তু পারবেন না। এই আপস্কেলের উপরে ক্লিক করলে অটোমেটিক প্রোডাক্টটা আপস্কেল হয়ে যাবে। যদি প্রোডাক্টে কোনো ঝাপসা থাকে তো কোয়ালিটিটা ভালো হয়ে যাবে। তো এটা আপনারা করে নেবেন। যদি আপনার প্রোডাক্টটা আগে থেকে অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে তাহলে প্রয়োজন নেই। তো এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা একদম মিডিল বরাবর আমরা রাখবো। আমার এটা মিডিল বরাবরই আছে। তো আপনারা মিডিল বরাবর রাখার জন্য এখানে এইরকম সরিয়েও কিন্তু মিডিলে আনতে পারবেন, অথবা এই পজিশন থেকে আপনারা মিডিলে নিয়ে আসতে পারবেন। তো প্রোডাক্টটা মিডিলে আনা শেষ। এখন আমাদের কি প্রয়োজন হবে আমাদের এই টেক্সট, অর্ডার করুন, আর এই ওয়েবসাইটটা। এইটা হচ্ছে একটা ফেক ওয়েবসাইট, আমি আন্দাজে দিছি। এখানে এই ডিজাইনটা আমি প্র্যাকটিসের জন্য করতেছি, এটা কোনো ক্লায়েন্টের কাজ না। তো আমরা সর্বপ্রথম টেক্সটটা অ্যাড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা একটা ভালো ফন্ট এখানে ইউজ করা হয়েছে, কিন্তু আপনি ক্যানভাতে কখনোই এমন ভালো ফন্ট পাবেন না। আমি যদি আপনাকে একটু দেখাই, ফন্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করি। তো এখানে কিন্তু অনেক বাংলা ফন্ট পাবেন, কিছু কাজে লাগবে, বাট সবগুলো ফন্ট কিন্তু এখানে ভালো, বাট আমি বাইরে থেকে প্রিমিয়াম ফন্টগুলো ইউজ করি। তো আমি কিভাবে এরকম একটা প্রিমিয়াম ফন্ট এখানে ইউজ করলাম, তো সেইটা আমি আপনাদেরকে শেখাবো। তো আমরা ক্যানভা অ্যাপ থেকে বের হয়ে যাই। এরপর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তারপরে এইখানে আমরা সেই কাজটা করব। আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দিই। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার একটা আপডেট ভার্সন, এই জন্য এরকম দেখাচ্ছে। প্লে স্টোর থেকে যেই পিক্সেল ল্যাবটা পাবেন আপনারা, সেখানেও ইন্টারফেসগুলো কিছুটা এমনই থাকবে।
তো আমরা এখান থেকে প্লাস আইকন, টেক্সট, তো টেক্সটের উপরে ডবল ক্লিক করে আমরা আমাদের টেক্সটটি লিখে নেব। এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক, আপনারা অবশ্যই টেক্সটের সামনে একটা স্পেস দিবেন এবং টেক্সটের শেষে আরও একটা স্পেস দিবেন, তাহলে আপনাদের ফন্ট ব্যবহার করার সময় টেক্সট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখানে হচ্ছে টেক্সটটা, তো টেক্সটটা যেহেতু আমরা 2টা লাইনে লিখব, তো এখানে আমরা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রাখবো 2টা লাইনে। তো এখন এটা আমরা মিডিলে রাখি। এরপর এই টেক্সটের আইকন থেকে আমরা একটু স্ক্রল করি। এরপর মিডিলের যে অপশনটা সেখানে ক্লিক করব, তাহলে দেখবেন টেক্সটটা একদম মিডিলে চলে এসেছে। এখন আমরা ফন্ট আইকনটাতে যাব। এখান থেকে আমরা বেশ কিছু বাংলা ফন্ট যেটা পছন্দ হয় সেটা এখানে অ্যাড করব। তো এর আগের ডিজাইনে আমি একরকম ফন্ট ইউজ করছিলাম, এখন আমি আরেক রকম ফন্ট দিয়ে ডিজাইনটা তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা আদর নৈরিত বোল্ড ফন্টটা ইউজ করলাম। টেক্সটটা একটু বড় করি, মিডিলে নিয়ে আসি। এখন টেক্সটের মাঝখানে এই 2টা লাইন আমি একটু গ্যাপ কমাতে চাচ্ছি, তো আমরা আবার টেক্সটের উপরে ক্লিক করব, স্ক্রল করতে থাকব। এখানে আমরা লাইন স্পেসিং নামে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করব। এটা আমরা একটু মাইনাস করব যতটুকু প্রয়োজন হয়। আমরা 8 পর্যন্ত রাখতেছি, আপনাদের টেক্সট ফন্ট অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখবেন। এরপর এর নিচে আমরা আরও একটা টেক্সট লিখে নেব। তো টেক্সটের উপর একটা ক্লিক করব, লেয়ার, এডিট অপশন, কপি। তো এই টেক্সটটাকে আমরা এই টেক্সটের নিচে নিয়ে আসব, একদম মিডিলে। টেক্সটের উপর ডবল ক্লিক করে আমরা আমাদের সেকেন্ড টেক্সটটা লিখে নেব। আগের মতো সামনে একটা স্পেস এবং পেছনে একটা স্পেস দিয়ে ওকে করে দেব, মিডিল বরাবর রাখব। তো এখন আমরা এখানে কালার দিব। তো উপরের যে টেক্সটটা সেই টেক্সটটাতে একবার ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে কালার অপশনে যাব। এরপর এইখানে আমি হালকা অ্যাশ কালার টাইপের দিতে যাচ্ছি। তো এখান থেকে প্লাস আইকন থেকে এখানে একটা মিডিলে রাখবেন একদম সাদাতে, আর এই যে এইটা আস্তে আস্তে একটু কমাবেন, যত কমাবেন তত অ্যাশ হবে। আমরা একদম গাঢ় কালো রাখবো না, হালকা একটু অ্যাশ মতো রাখবো, তারপরে ওকে করে দেব। মোটামুটি এরকম। তো ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য বোঝা যাচ্ছে না, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। এখন আমরা নিচের এই টেক্সটার কালার চেঞ্জ করব। তো নিচের এই টেক্সটার কালার দিব আমরা আমাদের প্রোডাক্টের যে কালার সেই কালারের সাথে। তো আমরা আবার ক্যানভা অ্যাপ্লিকেশনটিতে যাব এবং প্রোডাক্টের যে কালারটা সেটা আমরা নিয়ে আসব। এখান থেকে সবথেকে ইজি উপায় আপনি প্রোডাক্টের কালার পিক করতে পারবেন, সেটা হচ্ছে এলিমেন্ট থেকে যাবেন, এলিমেন্টে আসবেন, শেপ আইকনে যাবেন, যে কোনো একটা শেপ নেবেন। এখানে অলরেডি কালারটা হয়ে গেছে, তাও আমরা আরও একবার শিওর হয়ে নেব। শেপের উপরে একটা ক্লিক করব, কালার অপশন, প্লাস আইকন, পিক করে আমরা এইটাকে ঠিক এই প্রোডাক্টের উপরে নিয়ে এসে ডান করে দেব। তো এইটা, তো এইখানে দেখবেন কালারটা এসে গেছে। তো এই নিচে থেকে আমরা এই কালারের কোডটা কপি করব। আবার পিক্সেল ল্যাবে আসব এবং টেক্সটের উপরে একটা ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করব, স্ক্রল করে কালার অপশনে যাব, প্লাস কালার, উপরে পেন্সিল আইকনটাতে ক্লিক করব। এখানে আমরা আমাদের কপি করে আনা কালার কোডটা পেস্ট করে দেব। উপরে এই টিক মার্কটাতে ক্লিক করব, এরপরে ওকে করে দেব, আরও একবার ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা চলে এসেছে। তো এখন আমরা এইটাকে একটু বাঁকা করব, টেক্সট একদম সোজাসুজি থাকলে ভালো লাগবে না, আমরা হালকা একটু বাঁকা করব। তো সর্বপ্রথম আমরা লেয়ার অপশনে যাব, এই 2টা টেক্সটকে আমরা গ্রুপ করে নেব অথবা মার্জ করে নেব। টেক্সটটা একটু বড় করে নিলাম। এরপরে আমরা টেক্সটের উপরে একটা ক্লিক করব, মাঝখানের শেপ আইকনটাতে ক্লিক করব। আপনারা যারা প্লে স্টোর থেকে নর্মাল পিক্সেল অ্যাপটা ডাউনলোড করবেন, এই নিচে নর্মাল শেপের একটা আইকন থাকবে, সেখানে ক্লিক করবেন। এরপরে স্ক্রল করবেন। তো এখানে পার্সপেক্টিভ নামে একটা অপশন পাবেন, এই যে এটাতে একটা ক্লিক করবেন, এটা অন করে দিবেন। এখন এই কর্নারগুলো ধরে আমরা হালকা একটু
বাঁকা করে নেব। বেশি বাঁকা করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু বাঁকা করে টিক মার্কে ক্লিক করব। তো এখানে হালকা একটু বাঁকা হয়ে গেছে। তো এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডাউনলোড করে নেব। নিচে ব্যাকগ্রাউন্ড অপশনে আসব, তারপর ট্রান্সপারেন্ট এই অপশনটাতে ক্লিক করব। এরপর উপরে সেভ আইকনটাতে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা এটা আল্ট্রাতে করে দেব, সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা আবার ক্যানভাতে চলে যাব। এরপরে আমরা গ্যালারি আইকনে যাব। আমরা যেই ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটা এখানে ওপেন করব। অ্যাড টু পেজ এ ক্লিক করব। দেখবেন আমাদের সেই টেক্সটটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা এই চারিদিক থেকে এগুলো একটু ক্রপড করে নেব, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। প্রয়োজন মতো আপনারা ক্রপড করে নেবেন। এখন ইমেজটা আমরা একদম উপরে বসিয়ে দেব। একটু ছোট করি, একটু জানি। এখন এই ইমেজটা কিন্তু আমাদের একদম মিডিলে রাখলে হবে না, যেহেতু আমরা ইমেজটা হালকা বাঁকা করছি, এই জন্য আমাদের ইমেজের এই সাইডটা একটু বেশি বড় হবে, এই সাইডটা ছোট হবে। তাই আমরা একদম মিডিলে রাখলে কিন্তু মনে হবে যে এই টেক্সটটা একটু এই পাশে বেশি সরে গেছে। তো আমরা ইমেজটা একদম মিডিলে না রেখে হালকা একটু বাম সাইডে সরিয়ে দেব। তো আমাদের টেক্সটটা বসানো শেষ। এখন আমাদের প্রয়োজন হবে এই দাগটা আমরা কিভাবে পাবো সেটা এখন আপনাদেরকে শেখাচ্ছি। আমরা আমাদের প্রোডাক্টের পেজে চলে আসব, টিক মার্কে ক্লিক করব, হালকা একটু সাইডে স্ক্রল করব, টুলস অপশনে ক্লিক করব। এখানে ড্র নামে একটা অপশন পাবেন, ড্র আইকনটা দেখেন, এখানে ক্লিক করবেন। এই 2 নাম্বার পেন্সিলটাতে ক্লিক করবেন। এখানে কালারটা এই কালারে দিয়ে দেবেন, আমি পিক করে নিচ্ছি। ডান। তো এইটা হচ্ছে আমাদের কালার। তো এই কালারটা এখানে দিয়ে দেব, আমাদের এইটা হয়ে গেছে। তো এখানে আমরা এর সাইজটা একটু ঠিক করে নিই। এবার আমরা আমাদের হাতের 2 আঙ্গুলের সাহায্যে জুম করব এবং এইখানে এরকম একটা দাগ দেওয়ার ট্রাই করব। বেশি মোটা হয়ে গেছে, ছোট করি। সাইডে একটা দাগ দেওয়ার ট্রাই করি। তো অনেকগুলো দাগ দেওয়ার পরে একটা দাগ মোটামুটি হয়েছে। তো আপনারা অনেক সময় নিয়ে কাজটা করবেন, যত সময় দিবেন তত কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমরা এই বাকিগুলো ডিলিট করে দেই, এইটা রাখবো। হালকা বাঁকা করে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। তো উপরের টেক্সটের কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা আমাদের নিচের দিকের কাজটা করব। আমরা প্রোডাক্টটা একটু উপরে উঠাই। এরপর আমরা প্রোডাক্টের নিচে একটা শ্যাডো দেব। শ্যাডোটা কিভাবে দেব? এইখান থেকে আমরা এলিমেন্ট আইকনে ক্লিক করব, সার্চ বারে লিখব শ্যাডো। এরপরে আমাদের দেখতে হবে আমাদের প্রোডাক্টের সাথে কোন শ্যাডোটা যাচ্ছে। তো এইখানে এই 2টা শ্যাডো মোটামুটি যায়। তো আমি প্রথমটা নিচ্ছি, প্রোডাক্টের ঠিক নিচে আমরা বসিয়ে দিব। হালকা একটু উপরে করি। চাইলে আপনারা অপাসিটিটা একটু কমাতে পারেন, আমি একটু কমিয়ে দিচ্ছি। তো এখন একটা রিয়েলিস্টিক ভাইট দিচ্ছে যে প্রোডাক্টের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমরা যেই কাজটা করব, এর নিচে এই অর্ডার করুন এই বাটনটা অ্যাড করব এবং এই ওয়েবসাইটটা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এর পিছনে একটা শ্যাডো টাইপের আছে, একটা রিয়েলিস্টিক শ্যাডো, যেটা আমি আপনাকে দেখাচ্ছি লেয়ার থেকে। এই যে এই একটা শ্যাডো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই এখন শেখাবো। তো সর্বপ্রথম প্রোডাক্টের উপর একটা ক্লিক করবেন, প্রোডাক্টটা কপি করবেন
এরপর প্রোডাক্টের ঠিক উপরে বসাবেন, রোটেট অপশন থেকে একদম ঘুরিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ঘুরিয়ে নেবেন। কারণ প্রোডাক্টটাকে একটু নিচে নিয়ে আসবেন, একদম প্রোডাক্টের মিডিল অনুযায়ী একদম নিচে নিয়ে আসবেন। একটু নিচে নিয়ে আসি। এরপর এইখান থেকে আমরা ফ্লিপ অপশন থেকে হলোজেন্টার করে দেব। এরপর এইখান থেকে আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে সার্চ বারে সার্চ করব ব্লিন্ড ইমেজ। ব্লিন্ড ইমেজ সার্চ করার পরে ওইখানে আপনি এমন একটা অ্যাপ দেখতে পারবেন। এই অ্যাপটা আপনারা ওপেন করবেন। এরপরে আপনারা এই নিচে যেই প্রোডাক্টের ইমেজটা আপনারা ঘুরিয়ে রাখলেন সেই প্রোডাক্টের ইমেজের উপর একটা ক্লিক করবেন। দেখবেন এখানকার সকল টুলস অন হয়ে গেছে। এখন আমরা একটু স্ক্রল করি। এরপর এই অপশনটাতে আমরা ক্লিক করব। আবার এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমাদের প্রোডাক্ট ব্লিন্ড করতে দিচ্ছে, কিন্তু এটা বেশি নিচে থাকার কারণে আমি কাজ করতে পারতেছি না। তো এখন আমরা এই জিনিসটাকে একটু উপরে উঠাই। তারপরে আমরা ব্লিন্ড ইমেজের অ্যাপটা ওপেন করি, আবার এখানে ক্লিক করি। এখান থেকে আমরা আবার নিয়ে আসতেছি। এখন এইটা আমরা এই করে একটা পারফেক্ট শ্যাডো এখানে দেব। যেহেতু শ্যাডোটা আমাদের নিচের দিকে দিতে হবে আর উপরের দিকটা স্পষ্ট থাকতে হবে, এজন্য নিচের দিকে যেই বৃত্তটা আছে এটাকে আমরা ধরে উপরে নিয়ে যাব। এরপর আমরা এইটাকে একটু ছোট করব। তো নিচের বৃত্তটা উপরে নিয়ে যাওয়ার পরে এইটা আমরা পজিশন মতো ব্লেন্ড করে দেব। মানে নিচের দিকটা একটা শ্যাডো টাইপের রিমুভ করতেছি আমরা। উপরের বলটা ধরে একটু উপরের দিকে উঠিয়ে দেব। নিচে সেভ আইকনটাতে একটা ক্লিক করব। আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন, যত সময় দিবেন এখানে আপনাদের রেজাল্টটা তত বেটার আসবে। তো এখন এই ইমেজটাকে নিয়ে আমরা আমাদের প্রোডাক্টের ঠিক নিচে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা এটা একটু স্ক্রল করি, অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব। 30-35 রাখছি, আমি 35 রাখতেছি। এখন এইটা এবার রেজাল্টটা জাস্ট একটু দেখেন যে প্রোডাক্টের নিচে একটা শ্যাডো, মনে হচ্ছে কাচের উপরে প্রোডাক্টটা রাখা আছে আর কাচে একটা শ্যাডো ক্রিয়েট করছে, এরকম একটা ফাইট কিন্তু এখানে দিচ্ছে। তো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে এখানে অর্ডার করুনের সেই বাটনটা আর ওয়েবসাইটটা। এলিমেন্টে চলে যাব। শেপের যে অপশনটা সেইখানে যাব। এখান থেকে আমরা এই শেপটা নিয়ে নিচ্ছি। শেপটার কালার অটো হয়ে গেছে। তো শেপটাকে আমরা ঠিক এই নিচে বরাবর রাখতেছি। এরপরে আমরা শেপের উপরে একটা ক্লিক করে একটু স্ক্রল করব। এই যে আইকনটা আছে এই আইকনটাতে একটা ক্লিক করব। এরপরে এই উপরেরটা আমরা হালকা একটু বাড়িয়ে দেব, তাহলে দেখবেন শেপের এই সাইডটা একটু রাউন্ড শেপের হচ্ছে। তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা 15 থেকে 20-এর মধ্যে, কি 20 থেকে 25-এর মধ্যে রাখবো। আমি 22-এ রাখতেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। এরপর আমাদের এখানে লিখতে হবে অর্ডার করুন। তার জন্য নিচের এই টেক্সট অপশনটাতে আসবো, অ্যাড এ হেডিং নিচ্ছি। অ্যাড এ সাব হেডিং নিলেও হতো, তো টেক্সটটাকে আমরা একটু ছোট করি, এটা বড় করি। এটাকে নিয়ে আমরা এর উপরে রাখতেছি, একটু বড় করি। শেপের ঠিক মাঝ বরাবর আমরা রাখবো এবং টেক্সটের উপরে ডবল ক্লিক করব। দেখবেন কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। থেকে ব্যাক বাটন দিয়ে কেটে নেবেন, এরপর এখানে লিখে নেবেন
দেখবেন অর্ডার করুন লেখাটা এখানে এসে গেছে। আমরা একটু বড় করি। এরপর এখানে আমাদের কালার এবং ফন্ট দিতে হবে। টেক্সটের উপরে ক্লিক থাকা অবস্থায় নিচে এ এবং কালার এটাতে ক্লিক করব। প্লাস আইকন, এটা আমরা একদম সাদা করে দেব, ক্রস। এরপর আমরা টেক্সটে ক্লিক থাকা অবস্থায় নিচের এই ফন্ট আইকনে আসব, উপরে এই তীর চিহ্নটাতে ক্লিক করব। দেখবেন উপরে সার্চ বার প্লাস পাশে এডিটিং নামে একটা অপশন আছে। তো আপনারা এই যে সাইডে এই এডিটিং অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছেন, আপনারা এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিবেন। এই যে এখানে আছে বেঙ্গলি, বেঙ্গলিটা সিলেক্ট করার পরে এখান থেকে অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন। যেটা আপনার পছন্দ হয়, যেটা ডিজাইনটার সাথে যায়, সেটা আপনারা এখানে ইউজ করবেন। আমি প্রথমটা ইউজ করতেছি, এইটা আমি ডিজাইনে সবথেকে বেশি ব্যবহার করি। ক্যান্সেল অলে একটা ক্লিক করব। এই শাটারটা ধরে আমরা নামিয়ে দেব। এখন দেখছেন এখানে এই ফন্টটাও অ্যাড হয়ে গেছে, অর্ডার করুন টেক্সটটাও অ্যাড হয়ে গেছে। এখন আমরা আবার এই টেক্সটে ক্লিক করব ওয়েবসাইটটা অ্যাড করার জন্য। অ্যাড এ সাব হেডিং নিব একটা, এবং এইখানে আপনার ক্লায়েন্টের দেওয়া ওয়েবসাইটটা দিবেন। যেহেতু এটা আমি প্র্যাকটিসের জন্য এবং আপনাদের দেখানোর জন্য তৈরি করতেছি, তাই এখানে আমি আন্দাজে একটা ওয়েবসাইট দিচ্ছি। তো এই টেক্সটটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। ঠিক বাটনে ক্লিক করব, আমরা একটু জুম আউট করি। এবার এই টেক্সটটাকে আমরা ছোট করব এবং এই জায়গাটাতে রেখে দিচ্ছি। এবার আমরা এই নিচের শেপটার সাথে উপরের এই অর্ডার নাও বাটনটার গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে নিচের এই যে শেপে ক্লিক করব। ক্রস বাটন শিখে শেপে ক্লিক থাকা অবস্থায় আমরা মোড়ে যাব। আমরা সিলেক্টের এই অপশনটাতে ক্লিক করব। আমরা জুম করব, অর্ডার করুন ওইটাতে আরেকটা ক্লিক করব। এখন দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন উপরে এই গ্রুপ অপশনটাতে আমরা ক্লিক করব। এখন দেখবেন যে এই দুইটা একসাথে গ্রুপ হয়ে গেছে। এখন এই দুইটা আপনি একসাথে নাড়াচাড়া করতে পারবেন। তো এইটা আমি একটু ছোট করব, যেহেতু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। এবং এই ওয়েবসাইটটাও আমরা আরেকটু ছোট করি। তো এখানে আপনারা ওয়েবসাইটের জন্য ফন্ট দিতে পারবেন, ইংরেজি ফন্ট প্রয়োজন হলে দিবেন, আমি আপাতত দিচ্ছি না। তো এই হচ্ছে আমাদের ডিজাইনের রেজাল্ট। তো আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে এর থেকেও ভালো রেজাল্ট আপনারা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো সমস্যা হলে ইনবক্সে জানাতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাবেন।